নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কলুই পিঠার রেসিপি। এই কলুই পিঠা অনেক পুরনো রেসিপি। এই পিঠা কিন্তু এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন নানান রকম পিঠা বানিয়ে আমরা খেয়ে থাকি, কিন্তু এই পিঠাটা আমরা খুবই কম বানিয়ে থাকি। পৌষ মাসে নানান রকম পিঠার সাথে সাথে এই পিঠাটাও পুরনো দিনের মানুষরা বানিয়ে থাকতেন। তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এখানে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। মেজারিং কাপের 1 কাপ জল দিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা গ্লাসে করে মেপে নিতে পারেন সব কিছু উপকরণ। জলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। পিঠাতে লবণ তো অবশ্য দিতে হবে। জলটা বয়েল আসার অপেক্ষা করব, মানে ফুটে গেলে জলটা আমরা তখন বাকি উপকরণগুলো দেব। তো এখন দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দেব মেজারিং কাপের 1/4 কাপ চালের গুঁড়ো। তো এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিয়েছি। সঙ্গে যোগ করব এই একই কাপের 1/4 কাপ মাপের ময়দা। ময়দাটা দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সঙ্গে আমি যোগ করব 1 চা চামচ ঘি। ঘি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে অবশ্য করে। তো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তো সব কিছু এইভাবে মিশিয়ে দেব, আর সাথে সাথে একটা ডো বানাবার মতো তৈরি করে নেব এই মিশ্রণটা। তো দেখুন লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে 1 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। তো 1 মিনিটের মধ্যে পুরোটা জল সোক করে নিয়েছে। আরও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি আর শুকনো করা যাবে না। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে রেখে দেব। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, যতক্ষণ না ঠান্ডা হয়। তবে পুরো ঠান্ডা করব না, অল্প অল্প গরম থাকতে থাকতে কাজটা করে নিতে হবে। তো দেখুন অল্প অল্প গরম থাকতে থাকতে আমি এখন ভালো করে ঠেসে নেব। খুব ভালো করে এইভাবে মিশ্রণটিকে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। মসৃণ ডো তৈরি হয়ে যাবে। আর দেখুন যেহেতু আমরা ঘি দিয়েছি আর ঘি দেবার প্রয়োজন হয়নি। এখন সুন্দরভাবে যতটুকু প্যানের মধ্যে লেগে আছে পুরোটাই কিন্তু উঠে আসবে, একটুও নষ্ট হবে না। তো এইভাবে ঠেসে ঠেসে মাখতে মাখতে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটাকে এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে থালার মধ্যেও কিন্তু ডোটা মেখে নিতে পারেন, ঠেসে নিতে পারেন। আমি প্যানের মধ্যে করেছি বলে আপনাদের যে ওখানে করতে হবে তার কোনো মানে নেই। এভাবে থালার মধ্যেও করে নেওয়া যায়। সামান্য একটু ঘি নিয়ে নেব সঙ্গে, যাতে সুবিধা হয় আমাদের গড়তে পিঠাগুলো। তো একটা লেচির মতো করে নিয়ে নিয়েছি। এইভাবে লতা বানিয়ে নেব। প্রথমে এইভাবে লতা বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু বানানো যাবে। আপনারা চাইলে হাত দিয়ে বানাতে পারেন, বা এইভাবে থালা বা কোনো বোর্ডের ওপরে রেখে এইভাবে একটা লতা তৈরি করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। যত ছোট ছোট বানাবেন তত কিন্তু পিঠাটা টেস্টি হবে। তো দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে গোল গোল করে আপনাদের দেখাচ্ছি কত সহজে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। বাড়িতে অনেক সদস্য থাকলে সবাইকে বসিয়ে দেবেন এভাবে পিঠা বানাতে, দেখবেন নিমেষের মধ্যে অনেক বেশি পিঠা বানিয়ে নিতে পারবেন। তবে আমার বাড়িতে সেরকম কেউ নেই যে পিঠা বানাবার সাহায্য করবে। তো আমি একা করছি, তাই পরিমাণে একটু কম বানাচ্ছি। বাড়িতে যদি সদস্য বেশি থাকে অবশ্য করে বেশি করে পিঠাটা বানাবেন, খেতে দারুণ টেস্টি লাগে। অল্প উপকরণে কিন্তু হয়ে যাবে, বাড়িতে থাকা উপকরণে এই পিঠাগুলো রেডি হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি বানাচ্ছি, যত বানাবেন তত কিন্তু হাতে স্পিড বেড়ে যাবে। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন এই রকম সাইজের আমি বানিয়েছি, আপনারা ছোট বড় পছন্দ মতো করে নিতে পারেন। আর দেখুন আমি আরও বানিয়ে আপনাদের দেখাচ্ছি কত সহজে এইভাবে লতাটা বানিয়ে নিয়েছি। আর এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে, খুব সহজ কিন্তু। একা বানালেও বেশি সময় লাগে না। আমি তো একা বানাচ্ছি, বেশি সময় লাগেনি বন্ধুরা। আপনারা যদি বাড়িতে বানাবেন দেখবেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এইভাবে বানিয়ে নেব।
আর হাতের যে আমরা তালু দিয়ে, দুটো তালু দিয়ে যখন বানাই তখন কিন্তু অনেক সময় বেশি লাগে। আমরা যদি একটা হাতের তালু আর আঙুলগুলো দিয়ে এইভাবে, ডান হাতের আঙুল দিয়ে এইভাবে যদি গোল গোল ঘোরাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গোল হয়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিলাম আর আপনাদের একটা টিপস দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন, তাড়াতাড়ি হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন্ড তেল। এটা আপনারা ঘিয়েও ভাজতে পারেন, ঘিয়ে ভাজলে দারুণ লাগবে, তবে আমি ঘি দিচ্ছি না, আজকে সাদা তেল দিয়ে বানাচ্ছি। এখন যে পিঠাগুলো রেডি করে রেখেছিলাম তেলটা খুব গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। সবগুলো পিঠা আমি একসাথে দিয়ে দিয়েছি, বেশি নাড়াচাড়া করব না, হতে দেব পিঠাটাকে। তলা থেকে ভালোভাবে যখন ভাজতে শুরু হবে তখন একটু এইভাবে নাড়া দিতে হবে। আমরা কোনো খুন্তি বা হাতা বা ছাঁকনি দিয়ে নাড়াচাড়া করছি না, প্রথমে 3-4 মিনিট এইভাবে রেখে দিতে হবে। দেখেই বুঝতে পারবেন তলারগুলো যখন একটুখানি কালারটা চেঞ্জ হয়েছে তখন এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। হালকা হাতে প্রথমের দিকে 2-4 বার নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখুন কতটা ফুলে গেছে। পিঠাগুলো ভাজার সময় কিন্তু এইভাবে ফুলবে। তো আপনারা চাইলে এইভাবে হালকাভাবে ভেজে নিয়ে পিঠাটা রেডি করে নিতে পারেন। আমি ব্রাউন কালার করে ভেজে নেব, তো সেজন্য আমি আরও কিছুক্ষণ ভাজবো, রং আসার অপেক্ষা করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখন আমরা তুলে নিতে পারবো। তো দেখুন এইভাবে যখন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে। এখন আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তেলটা অবশ্য করে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তেল থাকলে পিঠার মধ্যে কিন্তু ভালো লাগবে না। তো আমি এইভাবে পিঠাগুলো তুলে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, খুবই মুচমুচে হয়ে যায় ভাজার পরে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ দুধ। যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই একই কাপ মেপে আমি দুধ দিচ্ছি 2 কাপ। তো আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই পিঠা বানিয়ে নিতে পারবেন। আর যে কোনো দুধ দিয়ে বানাতে পারবেন, গরুর দুধ হোক, মোষের দুধ হোক বা প্যাকেটের দুধ হোক, যে কোনো দুধ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই পিঠা। নাড়াচাড়া করতে করতে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আগের থেকে কিছুটা ফোটানো ছিল, এখন আমি আরও একটু ফুটিয়ে নিলাম। তবে বেশি ঘন করার প্রয়োজন নেই, পরে ফোটাতে ফোটাতে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। তো এখন খুব ভালো করে ফুটে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো। তো এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিচ্ছি, আপনাদের পছন্দ হলে দেবেন, পছন্দ না হলে দেবেন না, স্কিপ করে যাবেন। 1/4 কাপ এখানে চিনি দিচ্ছি। আপনাদের যদি মনে হয় চিনি একটু বেশি লাগবে দিতে পারেন। এই কাপটা মেপে কিন্তু আমি ময়দা, চালের গুঁড়ো সব কিছু দিয়েছি আর চিনিও দিয়েছি। সব কিছু ওই 1/4 কাপ মেপে 1 কাপ করে দিয়েছি। আর দুধ দিয়েছি এখানে 2 কাপ, 1 কাপ জল দিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিয়েছি, খুব সামান্য এলাচ গুঁড়ো দিয়েছি। সব কিছু কিন্তু আমি আপনাদের আবার রিপিট করে দিলাম। তো বন্ধুরা ভালো করে ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যাওয়ার পরে যে জল ভাবটা এসেছে সেটা যেন ঘন হয়ে যায়। তো দেখুন এখন কিন্তু ঘন ভাব এসে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। কলুই পিঠা আপনারা হয়তোবা খুব বেশি শুনে না থাকতে পারেন, কিন্তু এই কলুই পিঠা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে বানাবেন, আবার আমাদের বাড়িতে কলুই পিঠা চালু হয়ে যাবে। তো দেখুন এই পৌষ মাসের সংক্রান্তিতে কলুই পিঠা বানান আর খান আর সবাইকে খাওয়ান। দেখুন আমি দিয়ে দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুল আঁচে ফুটিয়ে নেব পিঠাগুলো। আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। তবে আপনারা ভাবছেন হয়তো এতটা পাতলা আছে, এতটা পাতলা কিন্তু দুধটা থাকবে না। দুধগুলো কিন্তু পরে অনেকটা সোক করে নেবে এই পিঠা, তারপরে নরম হয়ে যাবে। এখন দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন কিন্তু খুব বেশি নরম হয়নি, একটু একটু নরম হবে, তখন এইভাবে নামিয়ে নিতে হবে আর নামিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। তো দেখুন আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। নামিয়ে নেবার পরে সাইডগুলো থেকে খুব সুন্দরভাবে যে সরগুলো লেগে আছে নিয়ে নিলাম এইভাবে, পরে নইলে শুকিয়ে যাবে।
আর নিতে পারবো না। এখন ঢাকা দিয়ে আমি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরেও আপনারা খেতে পারেন, তবে আমি একটু অন্য কাজ করব, তাই 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। যত বেশি ভিজিয়ে রাখবো পিঠাটা কিন্তু তত বেশি নরম হবে। আর দেখুন মাঝে একবার এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে পিঠাটাকে, যাতে সব দিকটা খুব সুন্দরভাবে নরম হয়। দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সার্ভ করে দেব। প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবে নরম হয়ে যাবে। কম উপকরণে ভালো পিঠা আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।